গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 13 জুলাই, মানডে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:40। এখন থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করছি। সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, যেহেতু সুমিতের অফিস আছে। আজ থেকে অফিস ডে, দুদিনই ভালো লাগে, স্যাটারডে সানডে, বাকি তো অফিস আছে। ঠিক আছে, কাজ তো করতেই হবে। সকাল সকাল আমাদের হচ্ছে এখানে মুগ ডালের ধোসা। আজ তাও রসুনটা আমি কালকে আনতে ভুলে গেছি, তাই রসুনটা দিতে পারিনি। আর এখানে হচ্ছে বাদামের চাটনি, আর এখানে হচ্ছে মুগ ডাল। আদা লঙ্কা দিচ্ছি, রসুনটা দিলে আরও টেস্ট হতো, বাট কিছু করার নেই, যেহেতু ভুলে গেছি। কালকে নেব করে বাজার থেকে আনতে ভুলে গেছি। সমিতের জন্য ফটাফট রেডি করি, তাহলেই হবে। ও 10:30 থেকে মিটিং থাকে, তার আগে হয়ে যাবে। ও পুজো করবে এখন অবধি পুজো করবে, তারপরে ব্রেকফাস্ট করবে। সোম থেকে শুক্রবার এই জিনিসটা খুব ভালো থাকে, পুজো করে একদম পুরো ব্রেকফাস্ট করে, খুব ভালো লাগে। এই যে দেওয়া কমপ্লিট। আর এই বাদামের চাটনিটা বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। হালকা তেল দেব, বাস। ওইদিকে সকালে সুমিত পুরো ফার্নিচারগুলো মোছামুছি করে দিয়েছে, তো কাজটা নেই। ওদিকে যেটা আমরা ঢাকা নিই, সেটা ওয়াশিং মেশিনে দিচ্ছি, কাপড় তুলতে হবে। কাজ আছে, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর সব কাজ হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমার ধোসা রেডি, চাটনিও রেডি হয়ে গেছে। এবার সুমিতকে দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। আর এদিকে আমার চলছে। আজকে রসুনটা প্রচণ্ড মিস করছি। বিকালে ভাবছি সামনের দোকান থেকে নিয়ে আসতে হবে। ব্রেকফাস্ট করে চলে এসেছি ব্যালকনিতে। এই যে ঢাকা নেওয়ারটা ধুয়ে দিয়েছি, এখানে কিছু কাপড় ভিজিয়ে দিয়েছি, আর মেশিনে দেবো না। এবার ব্যালকনিটা ক্লিন করে নেবো। এটা হতে কত সুবিধা হয়েছে দেখেছো, এদিকে পাইপ দিয়ে পুরো ব্যালকনি ক্লিন হয়ে যাবে। এটা অনেক সুবিধা হয় ব্যালকনি ক্লিন করতে আর করতে। দাঁড়া, খুব ভারী দিই জলটা। আমি যা ধোয়াধুয়ি করি ব্যালকনিতে করি, বাথরুম নিয়ে যাই না কিছু, তো বাথরুমটা অনেক ক্লিন থাকে। আর দেখবে এটা তো পেন্ট হবে বিকেলে, তার জন্য রেখেছি। ঝাড়ু রাখার জন্য কী সুন্দর ব্যবস্থা আছে দেখো, এখানে দিয়ে দিলাম, ঝাড়ু থেকে গেল, না বৃষ্টি পাবে না কিছু পাবে। এখানে এটাও থেকে যায়, নাহলে আমি ঝাড়ুর জন্য ভাবছিলাম যে আবার ড্রিল করে কোনো কিছু করতে হবে কিনা। এটাতে কত সুবিধা হয়েছে। আর এই যে তুলসী গাছটা এদিকে দিয়ে দিচ্ছি, সেটা তো তোমাকে দেখিয়েছি মনে হচ্ছে। চলো আমি ব্যালকনিটা আবার ক্লিন করে নিই। এই যে আমি ব্যালকনিতে সব কিছু ধুয়ে এভাবে রেখে দিয়েছি, জলটা ঝরে যাবে, তারপর এটা শুকোলে মেলবো। আর কোনো কাপড় নেই, এটা মেললে বিকাল অবধি শুকোবে। আর এইদিকে থালা বাসন ধুতে এত টাইম লাগে না, এসে যতই খাবার করতে ইচ্ছে করে না, এই জন্য এত থালা বাসন থাকে। আর এই যে এখানে আমার শুক্তো হবে, সব ভাজাভাজি চলছে। এখানে ফুলকপি একটু সেদ্ধ করতে দিয়েছি, শুক্তোর সাথে দেবো। এখানে বেগুন আর পটলটা ভাজা হয়ে গেছে। এখানে কলার ছালটা হবে, আর এখানে পেস্ট বানাবো। শুক্তো আর কলার ছালের বাটাটা বেশ ভালো লাগে খেতে। রান্না করে আমি ঘরটা মুছবো, মানে জাস্ট ওখানে মশলাটা দিয়ে দেবো, তারপর ঘরটা মুছে নেবো, তারপর স্নান করতে দেবো। এখানে আমার খাবার রেডি হয়ে গেছে, ভাত দিয়ে দিয়েছি, এই যে সবজি, আর এখানে কলার ছালটা আছে, ওকে দিয়ে দিই, তারপর আমি স্নান করতে যাবো। এবার ওই ঘর মোছা হলো আমার জাস্ট। ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:40। এখন একটু রেডি হয়েছি, যাবো একটু ডিমার্টে, কিছু জিনিস নিয়ে আসার আছে, তো ওখান থেকেই নিয়ে চলে আসবো। আর আমি ওইদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। এবার বেরোবো, রুটি আর বেগুন ভাজা হবে, আর ডিমার্টে একটা গুড় পাওয়া যায়, ওই গুড়টা নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে। আর আমি দুপুরে দেখো ওখানে ওগুলো পেন্ট করেছি, নিচের পোর্শনগুলো আছে পট স্ট্যান্ডের, ওটা কমপ্লিট হয়ে গেছে, শুকোতে দিয়েছি। আর নিচেরগুলো এগুলো আছে, উপরটা করেছি, একদিনে তো দুটো করা যাবে না, ওটাই করেছি। এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে।
চলো এবার বেরোই, এসে পর খাবার বানানো হবে। এই যে আমাদের ডিমার্টে সব কিছু নেওয়া কমপ্লিট, এবার এখানে বিলিং হবে। আজকেও ভালোই ভিড় আছে। আমরা বাড়ি পৌঁছে গেছি, ওখানে মিটিং চলছে, আটা মাখাও চলছে। আর দেখাই দেখো তোমাদেরকে কী কী নিয়ে এসেছি। আমাদের রসুন থাকেনি, কখন তোমাদেরকে যেন বলছিলাম আজকে রসুন নিয়ে এসেছি। এখানে একটাই মাগ নিয়ে এসেছি, এটা কিসের জন্য যেন আমাদের বাথরুমের কালারটা এরকমই, তো সেম ম্যাচিং করে একটা নিয়ে এসেছি। আর বেশ বড়ো সড়ো, দেখছো অনেক বড়ো সড়ো। ওটা দামটাও দেখতেই পাচ্ছ, 69-এ ভালোই। জয়োর মগ তো ভালোই হয়। আর যেটা দরকার ছিল টিস্যু পেপার। আমাদের বাড়িতে যখনই কেউ আসে, মা আসে বা সুমিতের প্যারেন্টস আসে, তখনও বলে টিস্যু পেপার নেই, তখন টিস্যু পেপার থাকে না। বাই ওয়ান গেট ওয়ান। চিনি এটাই নিয়ে এসেছি, ডিমার্টওয়ালাই নিয়ে এসেছি। দেখলাম দানাগুলো বেশ ভালোই আছে। এটা কুরকুরে নিয়ে এসেছি, কালকে আমরা সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স বানাবো, মানে পেঁয়াজ কুচি দিই, বাস ওটাই, আর কিছুই না। একটা ছোট্ট বিস্কিট এনেছি, বিস্কিট খাওয়া হয় না আমাদের। এই দুটো নিয়ে এসেছি, এগুলো জাস্ট জানি না ভালো হবে কি হবে না। এটা একটা নামিয়ে পর কড়াই মাজার জন্য, আর একটা জাস্ট স্ল্যাব মোছার জন্য, জানি না কীরকম হবে। এগুলো অ্যাকচুয়ালি ফেস টাওয়েল বটে বাচ্চাদের, বাট জানি না। নিয়ে এসেছি এটা একটা বাথরুমের জন্য, এটা একটা গাড়ির জন্য কর্পূরের কোন, এটা চিক্কি। এখানে আছে গুড়, এখানে আছে একটা বাথরুমের জন্য টাওয়েল, আর এখানে আছে একটা চিড়ে, কালকে সকালে পোহা বানাবো। আর এখানে আছে সার্ফ এক্সেলের দুটো বার, ব্যাস এটাই। চলো এগুলো আমি গুছিয়ে রাখি এবার। এখানে আমাদের রাতের ডিনার রেডি, রুটি, বেগুন ভাজা, আর এই যে রসগোল্লা নিয়ে এসেছিলাম। এখানে একটা উড়িষ্যার দোকান আছে, রসগোল্লাটা ভালো বানায়, রসগোল্লা এক্সপ্রেস বলে, সোমপুরা গেটে। তো এখান থেকে নিয়ে এসেছি। সুমিত এখানে ছোট ছোট পেঁয়াজের সাম্বার অনিয়নগুলো হচ্ছে, ওটা ছাড়াচ্ছে। তারপর এবার করে নেব। টাইম হচ্ছে 10টা 10। চলো ডিনারটা করি।